হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো কাটা নিমকি বা ছোটো নিমকি। এক বাটি আটা, গমের আটা দিয়েই বানাবো। নিয়ে নেব পরিমাণ মতো লবণ। যেহেতু এটা নোনতা নোনতা লাগবে, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এক চামচ চিনি। চিনিটা দিলে একটু খেতে ভালো লাগবে। একটু মিশিয়ে নেব। 3 চামচ তেল। ভালো করে ময়াম দিয়ে নেব। এইভাবে একটু কষে কষে মাখতে হবে, তেলটা যেন মিশে যায়। মাখা আমার হয়ে গেছে, দেখুন এইভাবে দিলে এইরকম দলা হয়ে যাবে। এইবার আমি জল দিয়ে মেখে নেব। আপনারা দুধ দিয়েও মেখে নিতে পারেন, আমি জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দেবো আর মাখবো। একটা শক্ত ডো বানাবো। বন্ধুরা দেখুন, শক্ত করে মেখে নিয়েছি। বন্ধুরা আমি ভুলে গেছি কালো জিরে দিতে। শুকনো উপকরণগুলোতে কালো জিরেটা দিতে হবে, আমি দিতে ভুলে গেছি, আমি এখন দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। দেখুন মাখা আমার হয়ে গেছে। এইরকম শক্ত করে মাখতে হবে, একদম শক্তও না আবার বেশি নরমও না। এবার আমি হাতে একটু তেল নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। একটু সাদা তেল মেখে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি আরেকটু মেখে নেব। এখন আমি লেচি কেটে নেব। এই 3টে আলাদা করে ঢেকে রেখে দেব।
এখন আমি বেলে নেব। একটু আটা দেব, আটা দিয়ে বেলে নেব। দেখুন আমার এটা ফেটে ফেটে গেছে। বেলে নেওয়া আমার হয়ে গেছে, দেখুন পাতলা করে বেলেছি। এই দেখুন একটা রুটি শেপ দিয়ে নিয়েছি। এইবার আমি কেটে নেব। আমি সমান করে 4-5টা আগে কেটে নেব। আমি একটা চাকু নিয়েছি, এই চাকু দিয়ে কেটে নেব। আমি এইভাবে ছোট ছোট করে নিমকিগুলো বানাচ্ছি। আপনারা ছোট বড় করে নিতে পারেন, আপনারা বড়ও করে কেটে নিতে পারেন। এইভাবে কেটে নেব। এগুলো কিন্তু সহজেই উঠে যাবে, যেহেতু তেল দেওয়া আছে। আপনারা এইভাবে তুলে তেলে ছাড়তে পারেন। আমি সবগুলো উঠিয়ে নেব, তাহলে সুবিধা হবে। একটা প্লেটে সবগুলো উঠিয়ে নেব। এইভাবে করে নিয়েছি, দেখুন। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। সবগুলো আমার বানা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, একটা আমি দিয়ে দেখব তেলটা ঠিকমতো গরম হলো কি না। দেখুন দেওয়ার সাথে সাথে উঠে গেল, তেলটা আমার ঠিকমতো হয়ে গেছে। এইবার আমি দিয়ে নেব। প্রথমে আমি গ্যাসটা হারিয়ে রাখবো, যখনই সব ভেজে উঠবে তখনই লো করে দিব। এখন আমি লো করে দিব, আঁচটা কমিয়ে দিব। সোনালি কালার করে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবার আমি দিয়েছি, দেখুন এইভাবে সবগুলো আমি সোনালি কালার করে ভেজে নেব, তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার নিমকিগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত ক্রিস্পি হয়েছে, দেখেছেন? দেখুন দেখেছেন কত ভালো হয়েছে আটা দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো।